চাচ্ছিলাম এর সঙ্গে প্রথমে আমি আসি ওয়াজেদ ভাইয়ের কথার সঙ্গে যে কনস্ট্রাকশন সেক্টরের কথা ওয়াজেদ ভাই আলোচনা করেছেন, কিন্তু ইতিমধ্যে সরকার কনস্ট্রাকশন ওয়ার্কারদের ইন্স্যুরেন্সের যে ব্যবস্থাটা ইন্স্যুরেন্স চালু করেছে, যেটা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যে টাকা জমা হচ্ছে সেটা নিয়ে যে ইসরাফিল ভাই যেটা বলতে চেয়েছিলেন যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন নামে সরকারের একটি ফাউন্ডেশন রয়েছে যেখানে শ্রম আইনের আওতায় যারা প্রফিট করে থাকেন 5%, টোটাল প্রফিটের 5% সেখানে তিনটি ভাগে ভাগ করে 80-10 তিনটা ভাগে ভাগ করে 80% চলে যায় সকল শ্রমিকের কাছে এবং তার 10% ওই প্রতিষ্ঠানের কল্যাণ ফান্ডে এবং বাকি 10%, তার মানে যদি 100 টাকার 5 টাকাকে 3 ভাগে ভাগ করেন তার 1 টাকা সরকারের কাছে আসে। সেই টাকা দিয়ে সরকার সেই টাকার প্রফিট থেকে এই কনস্ট্রাকশন ওয়ার্কারদের ইন্স্যুরেন্সের কথা চালু করেছে, এটা শুরু করেছে। আপনি যেটা বলেছেন এটা গত শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের থেকে দেবে 850 টাকা বছরে, 5 বছর মেয়াদি। কত টাকা হচ্ছে? টাকা কিন্তু খুব একটা বেশি না। ক্ষতিপূরণটা কি? ক্ষতিপূরণটা আপনার সে যদি মারা যায় তার ফ্যামিলি যে নমিনি থাকবে সে 2 লাখ টাকা পাবে, অঙ্গহানি হলে 1 লাখ টাকা পাবে, এই ক্ষতিপূরণটা। কিন্তু এই যে শ্রমিকদের যে তাদেরকে তৈরি করা, তারা তো এইসব জায়গায় ছিল না, কিন্তু আমরা এই কাজটা শুরু হয়েছে অলরেডি সারা বাংলাদেশ, এটা শুরু হয়েছে, আমরাও করছি, এটা কন্টিনিউ, এটা ভালো দিক। আমি এই সরকারকে ধন্যবাদ জানাবো এই জন্যই, কারণ এই যে এটা হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের যে কাভারেজটা এই সরকারি এই উদ্যোগটা নিয়েছে নির্মাণ শ্রমিকদের, কারণ নির্মাণ শ্রমিক গোষ্ঠী বীমা, নির্মাণ শ্রমিকরা কিন্তু সবচেয়ে অবহেলিত। আমরা বলি যে গার্মেন্টস শিল্পেতে 40 লক্ষ শ্রমিক কাজ করে আর নির্মাণ শ্রমিকে 60 লক্ষ শ্রমিক কাজ করে, আর আমরা বলি যে গার্মেন্টস শিল্প আমাদের দেশের অর্থনৈতিক চাকা ঘুরাচ্ছে, তো প্রবাসী শ্রমিকরা কি করছে? সবচেয়ে বেশি টাকা তো তারা দিচ্ছে, তাদের জন্য আমরা কি করছি? হ্যাঁ, আপনি স্যার একটা কথা বলেছেন যে আমরা এনসিসিডব্লিউই ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি ফর ওয়ার্কার্স এডুকেশন, আমরা আইলোর সাথে আমরা সেই কাজগুলা করছি প্রত্যেকটা সেক্টরে। আমি সুনির্দিষ্ট করণীয় আমি দুটো জিনিস কথা বলবো। একটা জিনিস হলো আপনার এটার উদ্দেশ্যটা নিয়ে আমি একটু বলি, একটু দুঃখের সাথেই বলবো গার্মেন্টস সেক্টরের ব্যাপারে। 2009 সালে যখন ওয়ার্ল্ড ইকোনমিক ক্রাইসিসটা হলো তখন আমাদেরকে প্রস্তাব করা হচ্ছে কি করা যেতে পারে শ্রমিক এই পরিস্থিতিতে গার্মেন্ট শিল্পের জন্য। আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, দুটো প্রস্তাব দিয়েছিলাম। একটা হচ্ছে যে আমাদের ডাইভার্সিফিকেশন অফ এক্সপোর্ট করার জন্য 5% করে এবং ক্রমান্বয়ে এটাকে কমিয়ে 5 বছরের মধ্যে বিলুপ্ত করে দেওয়া, যেটা এখনো আছে, এখন 2% আছে বা 3% আছে। আরেকটা প্রস্তাব করা হয়েছিল যেটা অর্থ মন্ত্রণালয় সেটাও মেনেছিল, সেটা 300 কোটি টাকা দেবে সরকার এবং এটা একটা রিভলভিং ফান্ড হবে, যেটা থেকে কোনো প্রতিষ্ঠান যদি কোনো কারণে তার শ্রমিকদের বেতন বা অন্যান্য কিছু না দিতে পারে সেই টাকা থেকে দেওয়া হবে, কিন্তু এটা রিভলভিং ফান্ড হবে এবং সেই জন্য প্রতি 100 টাকা এক্সপোর্টে 10 পয়সা করে এই ফান্ডে যাবে সব এক্সপোর্টারের কাছ থেকে। কিন্তু আমি দুঃখের সাথেই বলবো তখন আর বিজিএমই এটাতে রাজি হলো না। তারা বললো আমরা কষ্টে আছি, এই আমরা দিতে পারবো না, আমাদেরকে সরকারি দিয়ে দিক। এবং তখন সাইদুজ্জামান সাহেব ওয়াজ দ্য কমিটি চেয়ারম্যান, আই ওয়াজ দ্য মেম্বার। সাইদুজ্জামান সাহেব বললেন আমি এককভাবে সরকারের টাকা এখানে ঢালবো না যদি তাদের কাছ থেকে কিছু আমরা সহযোগিতা না পাই। এটা কিন্তু করা উচিত এখনো। আমি মনে করি এই ধরনের একটা ফান্ড, বড় ফান্ড, এটা যদি তখন করা হতো আজকে এটা 1000 কোটি টাকা থাকতো এখানে। যে বা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারে আমরা বেশ কয়েকবার শ্রমিকদের সঙ্গে আলোচনা করেছিলাম। সবচেয়ে বড় কথা হলো কি আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। যে ওয়াজ ভাই যেটা বললো অনেক সময় ওরা নিশ্চয়তা পায় না। আমাদের এখানে ভিলাটেক্স এক ফ্যাক্টরি অলরেডি প্রভিডেন্ট ফান্ড চালু করেছিল, শ্রমিকরা 2-3 মাস চালানোর পরে কিন্তু কন্টিনিউ করেনি, কারণ আমার প্রয়োজন নেই, আমাদের টাকা নগদ যা পারেন দিয়ে দেন। বিকজ ওরা মাইগ্রেট করে, ভীষণ মাইগ্রেট করে। আজকে এই ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরি চলে গেলে দেখবেন সে 200-400-500 টাকা বেশি পায়, কিন্তু ওরা এভাবে একসাথে বাধা থাকতে চায় না। আমরা কিন্তু চাই যে একটা শ্রমিক আমার এখানে থাকুক, থাকলে দেখা যায় যে অলপ সাইডে সকালবেলা বেতন দেওয়ার পরে লাইন থেকে 200 শ্রমিক চলে যায়। তারা কেন চলে যায়? অন্য একটা ফ্যাক্টরিতে একটা বেশি পয়সা আবার পায়। শ্রমিকের ক্ষেত্রে বলেন না টেম্পোরারি, কিন্তু যায় না, না স্থায়ী টেম্পোরারি না, এখন স্থায়ী শ্রমিক বলে স্থায়ী শ্রমিকের একটা একটা ব্যাপার হলো কি আমি এই জন্য সবসময় বলি আইনগুলি সব শ্রমিকের পক্ষে। আমার সকালবেলা ঘুম থেকে উঠে দেখে আমার লাইনে আমার ফিডব্যাক হঠাৎ চলে যায়, তখন দেখা যায় সবসময় লাইন চেঞ্জ বসে যায়। ওই জন্য কিন্তু আমার কোনো কিছু করার নিয়ম নেই। কিন্তু একটা আমি একটা শ্রমিককে বের করে দিই, আপনি সরকার সব চলে আসবেন আমাদের এখানে, ওই লিগের ভেতরে সবাই চলে আসবে। হ্যাঁ, ব্যাপারটা হলো কি এটা পারিপার্শ্বিক সবার জন্য একটা প্রয়োজন, এপিডব্লিউ দুটোই থাকতে হবে। আরেকটা ব্যাপার হলো শ্রমিক এবং মালিক, শ্রমিক এবং মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য একটা সচেতনতা বৃদ্ধি করতে হবে। যে অলরেডি বিজিএমই আমরা করেছি, প্রত্যেক মাসে 2 বার আমরা একটা মিটিং হয় তাদের উন্নয়নের জন্য, এবং মালিক আর শ্রমিক তাদের জন্য এই ট্রেড ইউনিয়ন যেগুলো ফ্যাক্টরিতে আছে
মানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা বোঝানোর চেষ্টা করি যে যদি কনস্ট্রাকটিভ ট্রেড ইউনিয়ন হয় আমরা কিন্তু এটা এনকারেজ করি। আর আরেকটা কাজ করতে হবে, আমাদের লেবার লিডার যারা আছেন তাদেরকে শুধু শ্রমিকের অধিকার বুঝালেই হবে না, পাশাপাশি তার দায়িত্বটা যদি বুঝায় মালিক শ্রমিক গ্যাপটা দেখবে অনেক কমে আসবে। জি রাইট